বাংলাদেশ একটা বিচিত্রময় একটা দেশ, যেখানে আপনি ন্যায় যেটা সেটা যখন আপনি করতে যাচ্ছেন চতুর্দিক থেকে বাধা বিঘ্নতা চলে আসতেছে। আর যেখানে আপনার অন্যায় কিছু হচ্ছে সেটাকে আরও সাপোর্ট করতেছে, যাতে মানুষ এই অন্যায়টাকে অ্যাপ্রুভ করে, মানুষ যেন অন্যায়টা করে এবং তার পক্ষে সাপোর্টও আছে। এবং সেই অন্যায় থেকে মানুষকে বাঁচানোর জন্য, মানে অন্যায় যাতে বেশি বেশি করতে পারে, অন্যায়কারীদেরকে সাপোর্ট করে বাঁচানোর জন্য নানান প্রকারের কৌশল তারা অবলম্বন করে। গত কয়েকদিনের মধ্যে আমরা বেশ কিছু চিত্র বাংলাদেশে দেখতে পাচ্ছি। একজন নাট্যশিল্পী বলি বা একজন শিল্পী লুবাবা, যদিও আমি এ ব্যাপারে তার ব্যাপারে ততটুকু জানার ইন্টারেস্ট রাখি না, তবে জানলাম কখন, যার নাম হলো এই তরুণী, সে যখন বৈধভাবে একজন আলেম দ্বীনকে বিবাহ করলো, এমনকি ওমরাও করলো। বিয়েটা হয়েছে সম্ভবত সৌদি আরবে, যতটুকু আমার জানার ভিতর থেকে কথা বলতেছি। তো লুবাবার বয়স নাকি 18 বছর পরিপূর্ণ হয় নাই, এরকম সামাজিক গণযোগাযোগের মাধ্যমে প্রচার হচ্ছিল। তো লুবাবার 18 বছর পরিপূর্ণ হয়নি, বিয়ে করেছে একজন আলেমকে। এটা হলো লুবাবার বড় দোষ। এজন্য এই শাহবাগী কিছু নারীবাদী যারা আছে না, এই নারীবাদীরা অলরেডি কিন্তু মানে বিক্ষোভ সমাবেশ শুরু করে দিল, আন্দোলন শুরু করলো। লুবাবার প্রতি অত্যাচার করা হচ্ছে, লুবাবার প্রতি মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, নারী অধিকারদেরকে বঞ্চিত করা হচ্ছে, 18 বছরের নিচে কিশোরীদেরকে বিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা মানি না, মানব না, হ্যান ত্যান 717। নারীবাদীরা অলরেডি দেশের বিভিন্ন জায়গায় তারা ওই মানববন্ধন, বিক্ষোভ, শাহবাগী আন্দোলন ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পারলাম। ইন্টারেস্টিং বিষয় হলো লুবাবা কিন্তু বিবাহ করেছে, হ্যাঁ 18 বছর পরিপূর্ণ হয়নি, হয়তোবা 2-4 মাস বাকি আছে, এতটুকু। এই নারীবাদীদের কণ্ঠে কখনো আমরা শুনলাম না 8 বছরের শিশু ধর্ষিতা হয় কেন, তারা কখনো প্রতিবাদে নামলো না। নারীদেরকে প্রেস কোয়ার্টারে নিয়ে তাদের সাথে অশালীন আচরণ করা হচ্ছে, এই নারীবাদীরা কখনো অগ্রসর হলো না। নারীদেরকে যৌতুকের দায়ে মারা হচ্ছে, এ ব্যাপারেও এই নারীবাদীদের কোনো কথা নেই। প্রতিদিন পত্রিকা, টেলিভিশন, এরপর সোশ্যাল মিডিয়ায় খুললেই দেখা যায়, প্রতিদিন দেখা যায় নারীর লাশ রাস্তার ম্যানহোলে, নারীর লাশ রাস্তার ড্রেনে, নারীর লাশ ক্ষেতের মাঝে, মাঠের ভিতরে মৃতদেহ পড়েছে। এইগুলো দেখে এই নারীবাদীরা কখনো কথা বলে না। চাঞ্চল্যকর বিষয় হলো গাজীপুরের একজন ইমামের মেয়ে, ইমাম সাহেবের মেয়েকে জোরপূর্বকভাবে, আমরা ইমাম সাহেবের বক্তব্য থেকে যেটুকু জানলাম, ইমাম সাহেব বলতেছেন যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে পিস্তল ঠেকায় নিয়ে যাওয়া হলো। 3 দিন পর এই 4 দিনের মাথায় ইমাম সাহেবের মেয়ে ফারিহাকে পাওয়া গেল কিভাবে? আমরা যেটুকু দেখতে পারলাম সামাজিক গণযোগাযোগের মাধ্যমে, বিভিন্ন ভিডিও ফুটেজ, এমনকি সাংবাদিকরা প্রশ্ন করেছে, এমনকি একটা সাক্ষাৎকারও রেকর্ড করেছে। বিষয়টা একটু খুবই নিন্দনীয়। এই দেশে ন্যায় প্রতিষ্ঠিত হবে কবে? মানে অন্যায়কারীকে সাপোর্ট কিভাবে করে? 3 দিন পর মেয়েটাকে পাওয়া গেল। মেয়েটার সাক্ষাৎকার দিয়েছে, মেয়ের জবানবন্দিতে প্রথম সাক্ষাৎকার নিয়েছে থানায়, দ্বিতীয় সাক্ষাৎকার হয়েছে রিসোর্টে, অর্থাৎ মেয়েকে 3 দিন রিসোর্টে রাখা হয়েছিল। এরপরে আরেকটি সাক্ষাৎকার, মেয়ে তার
স্বাধীনতা যখন পেল তখন সে আরেকটা সাক্ষাৎকার দিল। তিনটে সাক্ষাৎকার ভিন্ন ভিন্ন। যারা অন্যায় করেছে বা মেয়েটাকে পিস্তল ঠেকায় তুলে নিয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে অলরেডি প্রচার হচ্ছে যে জোরপূর্বকভাবে তুলে নেওয়া হয়নি, মেয়েটার সাথে লাভ কালেকশন ছিল, লাভ রিলেশন ছিল, রিলেশনের কারণে মেয়েটাকে তুলে নেওয়া হয়েছে, বিয়ে করা হয়েছে। তো বিয়ে করা বউকে তো তুলে নেওয়া যাওয়া স্বাভাবিক, বিয়ে করা বউকে তুলে নিয়ে যাওয়া স্বাভাবিক। তা এখন প্রশ্ন হলো বিয়েটা করছে কবে? এখন বিয়েটা যেটা করা হয়েছে, যেই আপনার নটারি পাবলিক আছে, নটারি পাবলিক থেকে সেই ওখানে সুন্দরভাবে যে লেখাটি হয়েছে সেটা সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হয়ে গেছে। যেদিন তুলে নিয়ে গেছে ওই দিনই নাকি বিয়ে, ওই দিন বিয়ে করেছে। আচ্ছা, তা এখন প্রশ্ন হলো এই বিয়েটা কি তুলে নেওয়ার আগে হলো নাকি মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার পরে বিয়েটা হলো? এবার মেয়ের সাক্ষাৎকার হলো, মেয়ে বলতেছে যে আমাকে তুলে নিয়ে গেছে, একটা রিসোর্টে রেখেছে, রিসোর্টে রাখার পর তাদের নামধামগুলো বলে ফেলছে, আমি ওগুলো বলতে চাচ্ছি না। নিয়ে যাওয়ার পরে বলে কোনো হুজুর টুজুর না, একজন সাধারণ মানুষ আসলো, এরপরে স্বাক্ষর করালো, এরপর আমাকে দেয়া কবুলও বলালো। আমি যখন বলতে চাচ্ছিলাম না তখন বলতেছে যে আমার আব্বাকে আর আমার ভাইকে নাকি হত্যা করবে। তো জোরপূর্বকভাবে আমার মুখ দিয়ে কবুল বলাইছে। এখন প্রশ্ন হলো মেয়েটার বয়স কিন্তু স্বাভাবিক হয়নি, 18 বছর পরিপূর্ণ হয়নি, জোরপূর্বকভাবে তাকে তুলে নিয়ে বিবাহ করেছে। এটা কারা করেছে এটা ব্যাপারে তো গোটা বাংলাদেশের মানুষ সবাই জানে। এখানে আমার মূল যেটা সেটা হলো যে আমার দেশে যদি ন্যায় কোনো কিছু হতে চায় সেখানে হাজারো রকমের বাধা, যেখানে অন্যায় কিছু হয় সেটাকে আরও সাপোর্ট করে, প্রমোট করে যাতে অন্যায়টা বেশি হয়। এই সমস্ত কাজগুলো করতেছে কারা, মানে অন্যায়ের পক্ষে সাপোর্ট করে কারা? আমরা পর্যবেক্ষণ করে দেখে এসেছি যারা চেতনার ট্যাবলেট বিক্রয় করে, চেতনার ট্যাবলেট যারা বিক্রয় করে, এই চেতনার নাম নিয়ে যারা রাজনীতি করে, চেতনার নাম নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয়, এই সমস্ত ব্যক্তিরাই অন্যায়কে প্রমোট করতেছে, অন্যায় যেন সমাজের ভিতরে বিস্তার লাভ করে। আফসোস হয় এই দেশের মানুষ কবে ভালো হবে? এদেশের যারা নেতৃত্ব দিচ্ছে, পুলিশ প্রশাসন, আমলা, এরা কবে ভালো হবে? কবে এরা নিজেদের বিবেকটাকে জাতির সামনে উন্মোচন করবে এবং ন্যায়কে, ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য তারা সংগ্রাম করবে? আল্লাহ ওদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।